ঢাকার মাটিতে দাঁড়িয়ে ভারতের বিদেশ সচিব যখন দুদেশের সম্পর্কের উন্নতির কথা বলছেন, তখন বাংলাদেশের তরফ থেকে কিন্তু একের পর এক হুমকি হুঁশিয়ারি যেন থামছেই না। ফের বাতুলতা বিএনপি নেতা রিজভীর। একে তো তারা বাংলা, বিহার, ওড়িশা দাবি করেছিল, 4 দিনের মধ্যে কলকাতা দাবি করা হয়েছিল, আর এবার ভারতীয় শাড়ি পরানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রিজভী। আমি বলেছিলাম যে আপনারা যদি দাবি করে তাহলে আমাদের নবাবের যে অংশ বাংলা, বিহার, উড়িষ্যা সেটাও আমরা দাবি করি, এবং এইটাতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোস্বা হয়েছে, কষ্ট পেয়েছে। ওতে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা, বিহার এগুলো দখল করতে, আমরা কি ললিপপ খাবো? তো আমিও মনে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন, আমরা কি আমলকি মুখে চুষবো? আপনি মমতা ব্যানার্জি, আপনাকে আমরা জানতাম ধর্মনিরপেক্ষ মানুষ, অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয়, এইটা আপনারা জানতাম। কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার। কি কারণে আপনি শান্তিরক্ষী বাহিনী পাঠান? আপনি অন্য দেশে কিভাবে এটা আপনি এই কথা বলতে পারেন? আপনি আন্তর্জাতিক আইন কানুন জানেন না, আপনি অর্বাচীনের মতো এই কথা বললেন। ভারতকে উদ্দেশ্য করে এভাবেই একের পর এক কট্টরপন্থী মৌলবাদীরা হুমকি দিচ্ছেন, বিএনপি নেতারা হুঁশিয়ারি দিচ্ছেন। আর কোন পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা এমন মন্তব্য করেছিলেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনীর পক্ষে সওয়াল করেছিলেন, বলেছিলেন কেউ কেউ বলছে বাংলা, বিহার, ওড়িশা নিয়ে নেব, আপনারা দখল করবেন আর আমরা কি ললিপপ খাবো? একই সঙ্গে তিনি এটা স্পষ্ট করেছিলেন যে আমরা চাই হিংসা নয়, শান্তি ফিরুক। আমাকে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে বলেছিলেন যে আমরা মিছিল করতে চাই, প্রতিবাদ করি। আমি বলেছিলাম না, মিছিল করলে অনেকে তো আছে জানেন এই সময় সুযোগ নেয় রাজনীতি, আবার একটা দাঙ্গা লাগিয়ে দেবে। আমি দাঙ্গা তো চাই না, আমরা দাঙ্গা চাই না, শান্তি চাই। আমি যতদূর জানি কালকে ফরেন সেক্রেটারি যাবেন বাংলাদেশে, আজকেই যাচ্ছেন, কালকে ওদের মিটিং আছে। সুতরাং let them decide। এই ব্যাপারে আমি পরিষ্কার বলি, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে উই নেভার ইন্টারফেয়ার। আমাদের দলের পলিসি হচ্ছে, এবং আমাদের সরকারেরও, আমরা সবসময় এই ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন্স দেয়, এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে গাইডলাইন্স দেয়, এটা কিন্তু আমরা মেনে চলি। যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই।